তেল দিয়ে না, জল দিয়ে বানিয়ে নিন এই আলুর কুলচাটা। এই রেসিপিটা বানানো যে এত সহজ, আপনারা বাড়িতেই সহজেই বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধু, আমি মালতী, আপনারা দেখছেন মালতীর মিনি কিচেন। এই আলুর কুলচাটা কিন্তু শুধু আলু দিয়ে নয়, চিকেন কিংবা পনির দিয়ে, ভেজ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি একটা বোলে 2 থেকে 3 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে ময়দার মধ্যে ভালো করে মিশে যাবে। এবার মাঝখানটা একটু হোল্ড করে নিন। এবার দিয়ে দিন 3 থেকে 4 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই ফ্যাটিয়ে নেবেন। এর ভিতরে দিয়ে দেবেন 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবেন 1/2 চামচ মতন বেকিং সোডা। এবার একটা চামচ দিয়ে এটাকে একটু নাড়িয়ে মিশিয়ে নিন। এটা এবার ফার্মেন্ট হতে শুরু করবে। দেখুন কতটা ফুলতে শুরু করেছে। এই অবস্থায় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এখানে আমার কতটা ফার্মেন্ট হয়েছে। এবার ময়দাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে ময়দাটার ভিতরে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এবার হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। খুব বেশি জল দিতে যাবেন না, খুব বেশি জল দিলে কিন্তু আবার পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে মাখাতে হবে। উপর থেকে একটু 1 থেকে 2 টেবিল স্পুন তেল দিয়ে নেব। এখানে রান্নার সাদা তেলটাই ইউজ করতে হবে। দেখুন এখানে আমার একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে সেদ্ধ করা 3টে আলু নিয়েছি। একটা মেশিনের সাহায্যে এটাকে একটু কুড়ে নেব। আমরা হাত দিয়েও ম্যাশ করতে পারেন। হাত দিয়ে ম্যাশ করলে কি হয়, একটু গুটলি থেকে যেতে পারে, ওই জন্য গ্রেটারের সাহায্যে কুড়ে নিলাম। এবার মিশিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা পাকা কুচি। এবার এর ভিতরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এখানে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম লঙ্কা খেতে চান তেমনই দেবেন। আলুর কুলচার জন্য আলু মাখাটা রেডি। এবার দেখুন ময়দা মাখাটা এমন সফট ও নরম হতে হবে। এখানে আমার ময়দা মাখাটা আমি আর একবার একটু মেখে নিলাম। এবার ছোট ছোট লেচি তৈরি করে নেব। খুব একটা বড় লেচি করব না, ঠিক রুটির যেমন লেচি করে তেমনি লেচি করলে চলবে। হাতের সাহায্যে আমি এটাকে একটু ফোল্ড করে নিলাম। আমার এখানে যে কটা লেচি হয়েছে আমি সে কটাই আলুগুলো ছোট ছোট বল করে নিলাম। এবার এর ভিতরে একটা বল তুলে দিলাম, দিয়ে মুখটা ঠিক এমন করে মুখটা মেরে নিতে হবে যাতে আলুটা বাইরে বেরিয়ে না আসে। এবার হাতের সাহায্যে ওটাকে আবার ঘুরিয়ে ঘুরে গোল করে নিতে হবে। দেখুন এখানে আমি কিভাবে বেলছি। এখানে কিন্তু খুব প্রেস করে বেলা যাবে না, হ্যাঁ, একটু লম্বাটে টাইপের করতে হবে। এর উপরে আমি এবার দিয়ে দেব একটু সাদা তিল ও কালো তিল। এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা, 2-1 কুচি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা করে প্রেস করে বেলে নিলাম।
একইভাবে আমি আর একটা লেচি তৈরি করে নেব। আপনারা দেখুন ঠিক এমন করেই কিন্তু লেচিটা আমি বানিয়ে নিলাম। এবার একটা চাটুইয়ের ওপরে জল দিতে হবে। জলটা একটু ফুটে উঠলে আমি একটা আলুর কুলচা তুলে দেবো এর উপরে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখুন আমার আলুর কুলচাটা কতটা ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন আলুর কুলচাটা বেশ ভালোই ফুলে উঠেছে। এবার ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার এর উপরে একটু ঘি ব্রাশ করে নিতে হবে। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন। একটা রেডি হয়ে গেল। একইভাবে আমি আবারও একটা তৈরি করে নেব। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন এখানে আমি জলটা বেশ ফুটে উঠেছে। এই ফুটন্ত অবস্থায় আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও একটা আলুর কুলচা রেডি হয়ে গেল। আমি একই প্রসেসে আমি তখন কিন্তু চাটুই নিয়েছিলাম। তা চাটুইতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে ননস্টিকারের কড়াই ব্যবহার করলাম। দেখুন এখানে আমার বেশ ভালোই উঠছে। এবার এইভাবে প্রত্যেকটা আলুর কুলচা আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই আলুর কুলচাগুলো বানাচ্ছি। আপনারাও বাড়িতে এমনভাবে এটা তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে এটা খেতে। একে একে কিন্তু আমি সব আলুর কুলচাগুলো এইভাবেই রেডি করে নিলাম। আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন বাড়িতে। আমি এবার সাজিয়ে নেব। দেখুন এখানে আমার আলুর কুলচা সবই হয়ে গেছে। এবার খাওয়ার পালা। কতটা সফট ও নরম হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই আলুর কুলচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর যে বন্ধুরা আমারে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।